আগেরটা মনে হয় দেওয়া হয় নাই রেকর্ড, তাই না? আচ্ছা, আমি আজকে দিয়ে দেবো না। আর নোটটা মনে হয় দেওয়া হয় নাই। আজকে রাতে না পাইলে কালকে সকালে পেয়ে যাবা। ঠিক আছে, এটা মোটামুটি হয়েই গেছে। আজকে রাতে না পাইলে কালকে সকালে পেয়ে যাবা। আচ্ছা, আর হচ্ছে তোমরা জাস্ট আমাকে হলো তোমাদের যেগুলো প্রবলেম আছে অন্যান্য চ্যাপ্টারে সেগুলো একটু দিও। আচ্ছা, আমরা প্রথম প্রোগ্রামটা শুরু করি এবং লিখতে হবে কিন্তু। আহ লিখতে হবে। প্রথমে এই পার্টটা তুলে নাও, একদম শুরুর পার্টটা। আসলে শুরুর পার্টটা আমি কেন বলেছি, তোমাদের রাফ খাতা হলেও লিখতে হবে, কারণ নাইলে প্রোগ্রামটা ভালো মতো বুঝবা না। ঠিক আছে? আচ্ছা, মানে আমরা এখানে যেটা আলোচনা করব আগের ক্লাসেই বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্রিং রিলেটেড ইম্পর্টেন্ট ফাংশনস। যেমন স্ট্রিং এর লেন্থ নির্ণয় করার জন্য স্ট্রিং লেন্থ ফাংশনটা ইউজ করেছিলাম আমরা আগের দিন। বা হচ্ছে আরেকটা ফাংশন করেছিলাম স্ট্রিং ক্যাটিনেশন, দুইটা স্ট্রিং কে জোড়া লাগানোর জন্য। ঠিক আছে? সো এই ইম্পর্টেন্ট ফাংশন গুলো আমরা আরেকবার একটু দেখব, এবং যেগুলো আছে সবগুলাই, এবং অনলি একটা স্ট্রিং নিয়ে কাজ করে সেরকম ফাংশন গুলো এখানে লেখা আছে। আচ্ছা, অনলি একটা স্ট্রিং নিয়ে কাজ করে মানে কি? ধরো যে স্ট্রিং মানে ক্যাটিনেশন, সেখানে কি দুইটা স্ট্রিং কে জোড়া লাগাইতে হচ্ছে। সেখানে তোমার ইনপুট হবে দুইটা স্ট্রিং, তাই না? সো আমরা সেটা করতেছি না, আমরা জাস্ট একটা স্ট্রিং নিয়ে কাজ করতেছি। যেমন এই যে গেটস, এখানে একটা স্ট্রিং দিবা তুমি, অথবা পুটস, এখানে একটা স্ট্রিং দিবা। ঠিক আছে? এই যে গেটস, এখানে তুমি একটা স্ট্রিং দিবা, অথবা পুটস, এখানেও তুমি একটা স্ট্রিং দিবা, অথবা স্ট্রিং লেন্থ নির্ণয় করবা, তখনও তুমি একটা স্ট্রিং দিবা। আর এখানে দুইটা জিনিস আমি অ্যাড করে দিছি, স্ট্রিং আপার আর হচ্ছে স্ট্রিং লোয়ার। আমরা প্রত্যেকটার কাজ দেখব। ঠিক আছে? এইটুকু একটু তুলে ফেলো, মানে এগুলো ফাংশনের সাথে পরিচয় থাকলেই মোটামুটি ঠিকঠাক আছে। ঠিক আছে? সো গেটস, পুটস, এই দুটো আমরা অলরেডি বুঝে গেছি। স্ট্রিং লেন্থ আমাদের সুন্দর একটা ধারণা আছে। আর হচ্ছে স্ট্রিং আপার আর স্ট্রিং লোয়ার। স্ট্রিং আপার কি কাজ করবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি যদি ছোট হাতে লিখি যে আই এম হুজ্জাতুন, ওরা সব আপার কেস বানাই দিবে। আর স্ট্রিং লোয়ার এই ফাংশনটা নিয়েও কিন্তু বোঝা যাচ্ছে, এরা হচ্ছে সব কিছুকে স্ট্রিংটাকে লোয়ার কেস বানাই দিবে। ঠিক আছে? সো এটা করা যাবে। আচ্ছা, আর হচ্ছে তাহলে একটা স্ট্রিং নিয়ে আমাদের কাজ এগুলাই। ঠিক আছে? তোমরা এই যে পরের যে পার্টটা আছে সেটা, এই যে এই পার্টটা, এই পার্টটা একটু খালি রাখো। এটা হলো দুইটা স্ট্রিং নিয়ে কাজ, এগুলা এগুলো আমরা একটু পরে করি। ঠিক আছে? এই জায়গাটা একটু খালি রাখো 3 বা 4 লাইনের। আচ্ছা, যেহেতু স্ট্রিং ফাংশন নিয়ে কাজ করব, আমার ইনক্লুড stdio-টা যেমন লাগবে, আমার কিন্তু স্ট্রিং এর জন্য স্পেশাল যে ফাংশন গুলা, সেটার জন্য আমার ইনক্লুড string.h অবশ্যই লাগবে। ঠিক আছে? সো আমি এই দুইটা হেডার ফাইল, মানে আগের টুকু তো কমেন্ট, ওটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, বা বা হচ্ছে তোমরা যাতে এ, আলাদা করতে পারো সেজন্য লিখছি। বাট এইটুকু হচ্ছে এখান থেকে প্রোগ্রামটা শুরু হলো, এই যে 19 নাম্বার লাইন থেকে প্রোগ্রামটা শুরু হলো। stdio.h এটা নিলাম, string.h এটা নিলাম, তারপরে যে মেইন প্রোগ্রামটা শুরু হলো, ইন্ট মেইন দিয়ে প্রোগ্রামটা শুরু হলো। আমি দুইটা স্ট্রিং নিলাম, ক্যারেক্টারের একটা স্ট্রিং, যেটায় টোটাল 1000টা এলিমেন্ট আমি আটাইতে পারবো। তারপর ক্যারেক্টারের আরেকটা স্ট্রিং, এই যে নিচে দেখো, আরেকটা স্ট্রিং যেখানে আমি আরো 1000টা আটাইতে পারবো। সো আমার দুইটা স্ট্রিং, একটাকে নাম দিছি s1 আর একটাকে নাম দিছি s2। তো চলো ফার্স্টে আমরা ইনপুট নিয়ে নেই স্ট্রিং দুইটা, তারপরেই তো ফাংশন গুলা ইউজ করি। ফার্স্টে ইনপুট গুলা নিয়ে নিই। এই যে এইটুকু, এইটুকু তুলে ফেলো, এই পর্যন্ত তুলে ফেলো হলে ভাইয়াকে বলবা। মানে ইনপুট পার্ট এটা প্রিন্ট করলাম, যে ইনপুট পার্ট, তারপর হচ্ছে স্ট্রিং 1 যেটা সেটাকে গ্রহণ করলাম, আর স্ট্রিং 2 যেটা সেটাকেও গ্রহণ করলাম। ঠিক আছে? তুলে ফেলো। সো হয়ে গেছে এতটুকু তোলা। এই যে এখানে যে গেটস ফাংশনটা ইউজ করলাম, এটা কিন্তু stdio এর মানে stdio এর মধ্যেই আছে, সেটা আমরা দেখছি। বাট স্ট্রিং রিলেটেড ফাংশন বলে আমি এটা উল্লেখ করে দিছি উপরে, যে ইউজার্স, এই যে উপরে দেখো এটা উল্লেখ করে দিছি যে ইউজার্স only one string। ঠিক আছে? এটা আমি বলে দিছি, বাট হচ্ছে মানে এটার মধ্যে গেটস আর পুটস কে রাখছি, বাট গেটস আর পুটস কিন্তু stdio দিয়েই কাজ করবে, সমস্যা নেই।
আচ্ছা, এবার আউটপুট পার্টটাতে আমাদের ইনপুট নিয়ে তো কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা ফাংশন একে একে দেখতে থাকবো। স্ট্রিং লেন্থটা আমরা অলরেডি আগের দিন দেখছি, বাট আমরা আরেকবার দেখবো। তারপর স্ট্রিং আপার, মানে আপার কেসে যে কনভার্ট করবে সেটাও আমরা একবার দেখবো। লোয়ার কেসে যে কনভার্ট করবে সেটাও আমরা একবার দেখবো। এবং এতটুকু দেখে আমার মনে হয় তোমাদের জন্য এনাফ। বাট প্রোগ্রামটা জাস্ট তুলে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আউটপুট পার্ট যা আছে, মানে যা লিখছি, এটা আমরা পরে এই পুরাটা নিয়ে কাজ করব। এটাকে কমেন্ট বানাই দিলাম, এটা আমরা পরে করবো, আমরা নিজেদের মতো করে করি আগে। ঠিক আছে, এটাকে কমেন্ট বানাই দিলাম। ফার্স্টে স্ট্রিং লেন্থ, ফার্স্টে আমরা কি নিয়ে কাজ করব? স্ট্রিং লেন্থ, এটা নিয়ে কাজ করি। চলো এটা জাস্ট দেখো, এখন এখন জাস্ট দেখো, পরে তুলো। সেটা হচ্ছে পরে ওই যে নিচের পার্টটা যেটাকে কমেন্ট করলাম সেটা তুলো আর কি। আচ্ছা, স্ট্রিং লেন্থটা হিসাব করার জন্য তুমি এভাবে বলতে পারো যে প্রিন্টএফ দা লেংথ of the string is percentage, sorry, is percentage d। একটা নিউ লাইন ক্রিয়েট করলাম। তাহলে পার্সেন্টেজ ডি এর জায়গায় কি বসবে? পার্সেন্টেজ ডি এর জায়গায় বসবে হচ্ছে স্ট্রিং লেন্থ অফ, ধরো স্ট্রিং 1 দিলাম। তাহলে কি হবে ভাইয়া? দেখো, আমার এই যে স্ট্রিং 1 এ যে লেন্থটা আছে সেইটা তো একটা ভ্যালু জেনারেট করবে, সেই ভ্যালুটা এই পার্সেন্টেজ ডি এর জায়গায় গিয়ে বসবে। এতটুকু কি বোঝা গেছে? খুবই বেসিক। স্ট্রিং লেন্থ কি সেটা আমরা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো চলো আমরা এটার আউটপুটটা দেখি কি আসে। এখন তো জাস্ট দেখতেছো, তোলার তো আলাদা টাইম দিতে হবে না, সো আউটপুটটা চলো দেখি কি আসে। ঠিক আছে, ইনপুট পার্ট, দুইটা স্ট্রিং ইনপুট দিতে বলতেছে, আমি ইনপুট দিলাম। ধরো যে আমার ফুল নাম দিলাম এমডি হুজাতুল আলী, আর ডাক নাম দিলাম মিথুন। তো ওরা বলতেছে যে দ্য লেন্থ অফ স্ট্রিং ইজ 16। কোন স্ট্রিংটা? প্রথম স্ট্রিংটার লেন্থ আমি চাইছি। দেখি তো আসলে 16 কিনা। এই যে এম, তারপর ডি 2, তারপর ডট 3, তারপর স্পেস 4, হুজাতুনে 8টা আছে, সো 12, তারপর হচ্ছে স্পেস 13, আর আলিতে 3টা আছে, টোটাল 16টা। সো লেন্থ কিন্তু সুন্দর করে আসলে দিয়ে দিছে। লেন্থ জেনারেট হয়েছে, সেটাকে তুমি ভ্যারিয়েবলও রাখতে পারতা, অথবা এক্ষেত্রে আমরা ডাইরেক্ট প্রিন্ট করছি, এটা একই জিনিস। ঠিক আছে, ভ্যালু তো জেনারেট হয়েছে। সো স্ট্রিং লেন্থ ফাংশনটা, যে তোমাদের যদি স্ট্রিং লেন্থ ফাংশনটার দিকে তোমরা তাকাও, তাহলে এটা কি? স্ট্রিং এর লেন্থ যত, সেই ভ্যালুটাকে জেনারেট করবে। স্ট্রিং লেন্থটা কি বোঝা গেছে? স্ট্রিং লেন্থটা নিয়ে কোনো ডাউট আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে, আচ্ছা, ডাউট নাই তাহলে, তার মানে তাহলে আমরা পরেরটায় যাই। স্ট্রিং আপার দিলে কি হইতো? আচ্ছা, আমরা তাহলে স্ট্রিং লেন্থের কাজ শেষ, সুতরাং এই দুটো আমরা মুছে দিলাম। এখন স্ট্রিং আপার, এটা নিয়ে কাজ করব। স্ট্রিং আপার, তুমি হচ্ছে এই ফাংশনটা ইউজ করলা, str upr, স্ট্রিং আপার। কোন স্ট্রিংটাকে আপ করব? স্ট্রিং 1 কেই ধরো আপ, আপ মানে আপার কেসে নিয়ে যাব, তারপর এটাকে আউটপুট নিতে পারি আমি, তাহলে পুটস, এখন স্ট্রিং 1 কে আউটপুট দাও। ঠিক আছে, ফার্স্টে স্ট্রিংটাকে আপারে নিয়ে গেলাম, তারপরে হচ্ছে সেটার আউটপুট নিলাম। সো দেখি এটা কি কাজ করে, একটু দেখি চলো। ইনপুট পার্ট বলতেছে, ইনপুট পার্টে আমি নাম দিলাম আবার এমডি হুজাতুন আলী, আর স্ট্রিং 2 তে ধরো যে মিথুন নামটা দিয়ে দিলাম। ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, সেরকম। দেখো ওরা ফার্স্ট স্ট্রিংটাকে সবগুলাকে বড় হাতের নিয়ে গেছে। ওরা কি করছে? এই যে স্ট্রিং 1 যেটা, সেটাকে একদম বড় হাতে নিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে স্ট্রিং আপারের কাজ। বুঝে গেছে? তুমি সবগুলা বড় হাতের নিবা।
ধরো এটা স্ট্রিং আপার, এই ফাংশনটা দিয়ে করতে পারো। তারপরে হচ্ছে তুমি যদি স্ট্রিং লোয়ার দিয়ে করতে চাও, তাহলে জাস্ট ইউপিআর এর জায়গায় জাস্ট আমি এল ডব্লিউ আর, এই যে এখানে আপারের জায়গায় আপারটা মুছে দিয়ে লোয়ার মানে এল ডব্লিউ আর এটা লিখে দিলাম। তার মানে এবার কি করবে, স্ট্রিং ওয়ান কে ছোট হাতের কনভার্ট করবে। দেখি তো আউটপুটে সেটাই করে নাকি। ধরো যে এমডি, এবার মিক্সচার করে দিলাম, হুজাতুল আলী, আর হচ্ছে সেকেন্ড স্ট্রিং এ দিলাম মিথুন। তো দেখো বড় হাতের যেগুলা ছিল সেগুলাকে ছোট হাতে কনভার্ট করে দিচ্ছে, আর ছোট হাতের গুলাকে তো টাচ করা দরকার নাই। সো বড় হাতের গুলাকে ছোট হাতে কনভার্ট করে ফেলা যায় স্ট্রিং লোয়ার এটা দিয়ে। সো আমাদের মানে বেসিক যে ফাংশন গুলা, একটা স্ট্রিং নিয়ে যে বেসিক ফাংশন গুলা আছে সেই ফাংশন গুলা কিন্তু আমার হয়ে গেল, সেই ফাংশন গুলা কিন্তু আমার হয়ে গেল। সো আমরা এইটুকু মুছে দিই। এখন আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজটা হচ্ছে এগুলা দেখা, স্ট্রিং কপি, তারপর স্ট্রিং ক্যাটিনেশন, আর স্ট্রিং কম্পেয়ার, এটা দেখা। ঠিক আছে, ফার্স্ট অফ অল স্ট্রিং কপি মানে কি। স্ট্রিং এর ক্ষেত্রে তুমি কখনো এইভাবে লিখতে পারবা না, স্ট্রিং টুতে যা আছে সেটাকে স্ট্রিং ওয়ানে অ্যাসাইন করি, এটা বলা তোমার ভুল হবে, দ্যাটস রং। স্ট্রিং কে এভাবে অ্যাসাইন করা যায় না, সরি। তাহলে স্ট্রিং কে অ্যাসাইনটা করতে হয় কিভাবে, এইভাবে করতে হয় যে স্ট্রিং কপি করো, কপি করে কোথায় নিয়ে যাও, হ্যাঁ স্ট্রিং কপি, কপি, এই যে ফার্স্ট এর যেটাই নিবা সেটাকে ফার্স্টে বলবা স্ট্রিং ওয়ান, ওয়ানে অ্যাসাইন করো, কমা, এটা কমা, স্ট্রিং টু কে। সো স্ট্রিং কপি ফাংশনটা অ্যাকচুয়ালি স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাসাইনের কাজটাকে কমপ্লিট করবে, বুঝা গেছে। তাইলে এস টু এর যেটা আছে সেটাকে এস ওয়ানে কপি করে নিয়ে যাও, বোঝা গেছে। বাট স্ট্রিং এর ক্ষেত্রে এই যে অ্যাসাইনমেন্ট এটা দিলে ভুল হবে, ঠিক আছে। ও আচ্ছা, মজার বিষয়, আমাদের স্ট্রিং এর পরীক্ষা ছিল বুঝছো, এই বুধবার আমাদের স্ট্রিং এর উপর পরীক্ষা ছিল। ভালোই হয়েছে মাশাআল্লাহ। আমার সেকেন্ড পরীক্ষাটা খারাপ হয়েছিল, এটা সিএসসি এর উপর থার্ড পরীক্ষা, সেকেন্ড পরীক্ষাটা খারাপ হয়েছিল, তো আমি একটু টেনশনে ছিলাম। বাট ফার্স্ট পরীক্ষা থার্ড পরীক্ষাটা ভালো হয়েছে, সো টেনশন টেনশন এখন গেছে। আর তিনটা পরীক্ষা আছে, একটাই ভালো করতে পারলেই এনাফ। কারণ হচ্ছে টোটাল 6টা পরীক্ষা, আর হচ্ছে তার মধ্যে বেস্ট 3 কে ধরবে। ফার্স্ট এরটাই পাইছি 90% মার্কস, এটাই মনে হয় 100%ই চলে আসবে। সো মানে মোটামুটি টেনশন গেছে আর কি। আচ্ছা যাই হোক, তবে স্ট্রিং কিন্তু এইভাবে নেওয়া যাবে না। এবং পরীক্ষায় এই রিলেটেড কোশ্চেন আসছিল যে এটা হইলে কিরকম হবে, সো এটাও ইম্পর্টেন্ট, বাট এটা নিয়ে আমি বেশি না পেঁচাই। তোমাদের বইয়ে স্ট্রিং কপি কি সেটা বলা আছে, সো আমরা সেই দিকে বেশি মনোযোগ করি, যে ওইটা দেওয়াই যাবে না, ওইটা দিলে কি হবে সেটা আমরা আপাতত অফ রাখলাম। বাট আপাতত তোমরা ধরে রাখো এটা দেওয়াই যাবে না, আর স্ট্রিং টুটাকে স্ট্রিং ওয়ানে নিয়ে আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কেমন। আচ্ছা, সো স্ট্রিং কপি কিন্তু এভাবে করতে হবে, অ্যাসাইন করে করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রিং কপিটা একটু দেখে ফেলি, চলো স্ট্রিং কপিটা আমরা একটু দেখে ফেলি। ধরো যে আমরা তাহলে এবার কি নিয়ে কাজ করব, স্ট্রিং কপি সিপিওয়াই, এটা নিয়ে কাজ করব। সরি, লাস্টে চলে গেছে স্ট্রিং কপি, এই যে। তাহলে হচ্ছে ধরো যে আমরা বললাম দুইটা স্ট্রিং তো ইনপুট নেওয়া শেষ, এখন স্ট্রিং কপি এস ওয়ানে এস টু স্ট্রিংটাকে রাখো। এই লাইনটা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এখন যদি আমি স্ট্রিং ওয়ানটাতে মানে ওয়ানটাকে প্রিন্ট করি, মানে পুটস নেই, তাহলে কি আসবে বলো তো, তোমরাই গেস করো। এখন কিন্তু স্ট্রিং টুটাকে স্ট্রিং ওয়ানে রাখা হয়েছে,
তাহলে এখন কিন্তু স্ট্রিং 2 এর যেটা মানে এখন স্ট্রিং 1 যেটা সেটাই তো আউটপুট আসবে, তাই না? তো এটা আমরা মাথায় রাখলাম। তাহলে আমরা এটা প্রোগ্রামটাকে চলো চালাই দিই। লিখলাম, আমার নামে লিখলাম এমডি হুজাতুন আলী, আর লিখলাম মিথুন। দুইটা স্ট্রিং নিলাম। আমি বলছি কি স্ট্রিং 2 টাকে স্ট্রিং 1 এর মধ্যে নিয়ে রাখো, এটা বলছিলাম। সো এটা আমি ইন্টার দিলে সেটাই হইছে। এবং এখন যখন আমি স্ট্রিং 1 টাকে প্রিন্ট করছি অনলি মিথুনটা হইছে, তার মানে ওই যে অ্যাসাইন করার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আগে যা ছিল স্ট্রিং 1 এ এমডি হুজাতুন আলী সেটা ভ্যানিশ হয়ে গেছে এবং নতুন একটা জিনিস সেটা কপি হয়ে চলে গেছে। স্ট্রিং 2 তে কিন্তু মিথুন আছে, বাট কপি করে আমি স্ট্রিং 1 এও নিয়ে গেছি। এটা কিন্তু স্ট্রিং 1 এর মানে স্ট্রিং 1 এর পুটস, তাই না? পুটস অফ স্ট্রিং 1, ঠিক আছে? পুটস অফ স্ট্রিং 1। সো এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি কপি দিয়ে কি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আরেকটা ছিল ক্যাটিনেশন। ক্যাটিনেশন মানে হচ্ছে জোড়া লাগানো। তুমি যদি প্রথম স্ট্রিং এর জিনিসটাকে ভ্যানিশ না করে জাস্ট জোড়া লাগাইতে চাই তার সেকেন্ড পার্টটা, তাইলে এরকম হইতো। তাহলে দিতে হইতো ক্যাটিনেশন, স্ট্রিং ক্যাট, বা কপির জায়গায় এটা মুছে দিয়ে ক্যাট দিতে হইতো আমার, ঠিক আছে? এখন আমি কি করব দেখো তো। ক্যাটিনেশন দিলে স্ট্রিং 2 এর যে ভ্যালুটা আছে বা যে স্ট্রিংটা আছে সেটা স্ট্রিং 1 এর সাথে জোড়া লাগাইলাম। তার মানে আগে ছিল এমডি হুজ্জাতুন আলী, বাট এখন কি অ্যাড হয়ে গেল? মিথুনটাও অ্যাড হয়ে গেল, তাই না? এখন এটাও অ্যাড হয়ে যাবে আগের পার্টটার সাথে। তুমি যদি স্পেস রাখো তাহলে স্পেস হবে, যদি স্পেস না রাখো তাহলে হবে না। মানে ডাইরেক্ট স্ট্রিং, ওরা তো স্পেস টেস বোঝে না, দুইটা স্ট্রিং কে ডাইরেক্ট যোগ করে দিবে, ঠিক আছে? এখন যদি তুমি স্ট্রিং 1 কে প্রিন্ট করো তাহলে কি পুরাটাই কিন্তু পাবা, বোঝা গেছে? তোমরা কিন্তু পুরাটাই পাবা। তো আমরা দেখি কাজ কি করে। ধরো যে আমরা আউটপুটে চলে গেলাম, দিলাম এমডি হুজাতুন আলী, লাস্টে স্পেস দিলাম না, আর এখানে মিথুন দিলাম। তাহলে ওরা এখন কি করার কথা? যোগ করার কথা। তো দেখো আউটপুট যদি আমি চাই, এই যে যোগ করে দিচ্ছে। যেহেতু আমি এক্সট্রা স্পেস দেই নাই, সো ওরাও স্পেস দেয় নাই, ডাইরেক্ট যোগ করে দিছে, ঠিক আছে? বাট আমি যদি কোনো এক জায়গায় স্পেস দিতাম, ঠিক আছে, কোনো এক জায়গায় যদি আমি স্পেস দিতাম, ধরো যে এমডি হুজাতুন আলী, তারপর স্পেস দিলাম একটা, এখন মিথুন দিলাম, তাহলে কিন্তু পুরাটা চলে আসলো, আমার ফুল নামটা চলে আসলো, ঠিক আছে? এই দেখছো? আচ্ছা, সো তোমরা মেইন ফাংশন এতটুকু বুঝলে আমার মনে হয় enough। এবং এর পরের যে আছে যেটা আছে সেটা তোমরা আসলে তুলবাই না একদম, ঠিক আছে? এর পরের যেটা মানে স্ট্রিং প্র্যাকটিস নাই, ওটা একদমই তুলবা না। এটা তোলার টাইম দেবো, বাট হচ্ছে ওইটা একদমই তোলা দরকার নেই। আচ্ছা, তো তার মানে স্ট্রিং এর যে মেজর যেগুলা ছিল, দেখো তো আমরা মেজর গুলা সব কভার করছি কিনা। গেটস কভার করছি, পুটস কভার করছি, স্ট্রিং লেন্থ কভার করছি, স্ট্রিং আপার কভার করছি, স্ট্রিং লোয়ার কভার করছি, স্ট্রিং কপি কভার করছি, স্ট্রিং ক্যাটিনেশন কভার করছি, ও স্ট্রিং কম্পেয়ারটা কভার করা হয়নি। এটা ইন্টারেস্টিং। স্ট্রিং কম্পেয়ার, দুইটা স্ট্রিং কে তো আমরা কম্পেয়ার করতে পারি। স্ট্রিং কম্পেয়ার মানে কি জানো? মানে ধরো যে তোমার কাছে দুইটা ওয়ার্ড আছে, ধরো যে হাই আর বাই, দুইটার মধ্যে কোনটা অ্যালফাবেটিক্যালি বা ডিকশনারিতে যেভাবে লেখা হয়, অ্যালফাবেটিক্যালি কোনটা আগে কোনটা পিছে, সেই অনুযায়ী সাজাইলে বাই এটা আগে, তারপর হাই এটা পরে, তাই না? অ্যালফাবেটিক্যালি।
সো এই যে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা কিন্তু কম্পেয়ার করা যায়। অ্যালফাবেটিক্যালি কোনটা আগে হবে কোনটা পরে হবে। এখন ধরো যে এটাকে আমি হাইটাকে রাখছি ধরো যে স্ট্রিং 1 এর মাঝখানে, আর বাইটাকে রাখছি হচ্ছে আমি স্ট্রিং 2 এর মাঝখানে। এখন যদি আমি স্ট্রিং দুইটার কম্পেয়ার করি, অবশ্যই স্ট্রিং কম্পেয়ার ফাংশন দিয়ে স্ট্রিং কম্পেয়ার এই ফাংশনটা দিয়ে আমার স্ট্রিং 1, আচ্ছা 1টা তো পাশে না, মানে নিচে না, পাশে দেওয়ার কথা, আচ্ছা যাই হোক, আর স্ট্রিং 2 এর মধ্যে আমি কম্পেয়ার করবো, তাহলে এটার রেজাল্ট কত? কম্পেয়ার যে করতেছি, যদি দুইটা হুবহু এক হয়, যদি এই দুইটা হুবহু এক হয়, তাহলে এটা হলো একটা রেজাল্ট দিবে। রেজাল্টটা হচ্ছে একটি ইন্টিজার রেজাল্ট দিবে। ইন্টিজার রেজাল্ট দিতেই পারে, যেমন স্ট্রিং লেন্থ, সেটাও কিন্তু একটা ইন্টিজার রেজাল্ট হয়। যদি S1 আর S2 হুবহু এক হইতো, তাহলে রেজাল্ট হইতো 0। যদি সেম হইতো, রেজাল্টটা হইতো কি 0, সেম হইলে। যদি S1টা আগে আসতো, মানে এই ফার্স্ট সেটটা যদি আগে আসতো, তাহলে সেটা দিত হচ্ছে আচ্ছা, তোমরা ক্লিয়ারলি শুনতে না পাইলে বলবা, এক সেকেন্ড। ওকে, তো যদি স্ট্রিং 1টা আগে আসতো, যেমন এখানে কি স্ট্রিং 1 কিন্তু আগে আসে নাই অ্যালফাবেটিক্যালি, মানে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 এর মাঝখানে আমি কম্পেয়ার করছি, মানে হাই আর বাই এর মাঝখানে কম্পেয়ার করছি, বাট অর্ডারটা কিন্তু ঠিক হয় নাই। তো যদি অর্ডারটা ভুল হয়, তাহলে এটা দেয় হচ্ছে -1, মানে নরমালি নেগেটিভ সংখ্যা বলা হয়, বাট -1 হলেই বোঝা যাবে, বা আমরা নেগেটিভই বলি, তাইলে মনে হয় পারফেক্ট হয়। তাইলে এটা ফাংশনটা একটা নেগেটিভ নাম্বার দিবে তোমার অর্ডারটা যদি ভুল থাকে, ঠিক আছে? আর অর্ডারটা যদি ঠিক থাকে, মানে স্ট্রিং 2 যদি আগে আসে, মানে তুমি সেকেন্ডে যেটা বলছো সেটা আসলে আগে আসবে, সেকেন্ডে যেটা বলছো সেটা আগে আসবে, তাইলে ওটা একটা পজিটিভ নাম্বার দিবে। এই পজিটিভ নেগেটিভ একটু উল্টাও হইতে পারে, সেটা আমরা চেক করে দেখি। আচ্ছা, সো ধরো যে, যেমন আমরা আমাদের কেসটার ক্ষেত্রেই, হ্যাঁ, আমাদের কেসটার ক্ষেত্রেই বলি। ধরো যে আমাদের কেসটার ক্ষেত্রে একটা ছিল এমডি হুজাতুন আলী আর একটা হচ্ছে মিথুন। আচ্ছা, এতটুকু দিলেই কিন্তু হবে, কম্পেয়ার করার জন্য কিন্তু পুরাটা যাওয়া দরকার নেই। জাস্ট প্রথম দুইটা ওয়ার্ডেই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে। ধরো যে ডট 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 ডট, যে প্রথম দুইটাতেই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে স্ট্রিং 1 যেটা, সেটা আগে হবে, আর স্ট্রিং 2 যেটা, সেটা পরে হবে। সো অর্ডার ঠিক আছে। তাহলে আমাদের, মানে যদি আমরা স্ট্রিং কম্পেয়ারে দিয়ে দিই, স্ট্রিং কম্পেয়ারে S1 আর S2 দিয়ে দিই, তাহলে রেজাল্টটা কত হবে? রেজাল্টটা একটা পজিটিভ রেজাল্ট হবে, নরমালি 1 আসে, ধরা হয়, ঠিক আছে, আমার যতদূর মনে পড়ে 1ই আসার কথা, আমার যতদূর মনে পড়ে, বাট 1 ধরা হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো আমরা চলো এটা একটু দেখে ফেলি যে এটা ঠিক আছে কিনা, এবং এইগুলা ইউজ করেই কিন্তু ডিকশনারিতে ওয়ার্ডের মানে অর্ডারটা ঠিক করে, ঠিক আছে? তো আমরা স্ট্রিং কম্পেয়ারটাকে ইউজ করব। ইউজ করব এখন কোনটাকে? স্ট্রিং কম্পেয়ার কে। তো স্ট্রিং কম্পেয়ার ধরো যে করলাম দুইটা স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং কম্পেয়ার কোন দুইটা স্ট্রিং এর মধ্যে? স্ট্রিং 1 আর স্ট্রিং 2 এর মধ্যে করলাম। বাট এটা তো একটা ভ্যালু জেনারেট করবে, তো আমরা এক কাজ করি, ভ্যালুটাকে প্রিন্ট করে ফেলি। প্রিন্ট এফ দা ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি।
তো এই যে দেখো the value is percentage d, মানে ভ্যালুটা কত কত সেটা হচ্ছে এখানে যে ভ্যালুটা জেনারেট হয়েছে সেই ভ্যালুটাই চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা চলো দেখি কি হয়। আমরা দিলাম ধরো যে, আচ্ছা সহজ সহজ জিনিস দিই, একটা দিলাম এ, একটা দিলাম বি, তাহলে অর্ডার কিন্তু ঠিক আছে। ও আচ্ছা, ঠিক থাকলে -1 দিচ্ছে। সো বললাম না পজিটিভ নেগেটিভ একটু উল্টা হইতে পারে, তাহলে ওইখানে জাস্ট এটা যদি মানে অর্ডার ঠিক থাকে তাহলে আসলে -1। আচ্ছা ঠিক আছে। আর অর্ডার যদি ভুল থাকে তাহলে হচ্ছে +1। যেমন আমি যদি মানে S1 আর S2 এর মধ্যে তো কম্পেয়ার করতেছি, S2 ধরো দিলাম যে জ্যাক, আর S1 ধরো দিলাম যে অ্যাডাম, ঠিক আছে? সো এখন কিন্তু অর্ডারটা ঠিক নাই, এখনই বরং 1 দিবে, দা ভ্যালু ইজ 1, ঠিক আছে? আচ্ছা, আর যদি দুইটা সেম দিতাম তাহলে কি করতো, তাহলে আমি বলছিলাম 0 দিবে। তাহলে ধরো যে একটাও দিলাম জ্যাক, একটাও দিলাম জ্যাক। ও সরি, দুইটা কিন্তু মেলে নাই, এই যে এটার কারণে একটু চেঞ্জ হয়েছে, এই যে এইটা। আচ্ছা, এখানেও বোঝা যাচ্ছে যে যেটা জ্যাক শেষ, ধরো যে, বাট এটা কি তারপরেও আরো কিছু আছে, তো এটা তো ডিকশনারিতে পরে আসবে। সো অর্ডারটা কিন্তু ঠিক আছে, জ্যাক আর জ্যাক ব্যাকস্ল্যাশ, সো ঠিক থাকার কারণে ভ্যালু দিচ্ছে হলো -1, ঠিক আছে? বাট যদি হুবহু সেম দিতাম জ্যাক আর হচ্ছে জ্যাক, তাহলে ভ্যালু আসতো কত, দা ভ্যালু ইজ 0। সো কম্পারিজনটা বুঝতে পারছো, কম্পারিজনটা আসলে প্রত্যেক এলিমেন্ট এলিমেন্ট দেখে, ফার্স্টে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট মিলায়, তারপর সেকেন্ড এলিমেন্ট মিলায়, তারপর থার্ড এলিমেন্ট মিলায়, তারপর ফোর্থ এলিমেন্ট মিলায়। যদি সব এলিমেন্ট মিলে যায় তাহলে 0 দেয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমাদের মোটামুটি এগুলো দেখা শেষ, এখন তোমাদের তোলার উপযোগী একটা আমি করে দিই, মানে আমি অলরেডি করে রাখছি আউটপুট পার্টে, বাট সেটা তুমি তোলার উপযোগী বানাই দিই। আউটপুট পার্টটা হচ্ছে ফার্স্টে আমরা স্ট্রিং 1 এর লেন্থটাকে প্রিন্ট করব, দ্য লেংথ অফ string 1 is %d, ঠিক আছে? তারপর হচ্ছে string 1 আপার করি, আচ্ছা এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করি, string 1 আপার করি, তারপর সেটাকে পুটস করি, তারপর string 1 কে লোয়ার করি, তারপর সেইটাকে পুটস করি। তারপর হচ্ছে string ক্যাটিন, মানে এই যে string দুইটাকে যোগ করি, যোগ করে কোথায় রাখবো, অবশ্যই প্রথমটাতেই রাখবো, তারপর সেটাকে পুটস করি, সরি, তারপর সেটাকে পুটস করি মানে প্রথমটাকে, তারপর স্ট্রিং কপি করি, দ্বিতীয়টাকে প্রথমটার মধ্যে রাখি আর কি, তারপর সেইটাকে পুটস করি, তারপর হচ্ছে স্ট্রিং দুটাকে কম্পেয়ার করি, আর এই ভ্যালুটাকে পুটস করি, মানে পুটস না প্রিন্টএফ এ দিয়ে দিই, দা কম্প্যারিজন ভ্যালু ইজ %d, the comparison value is %d। আচ্ছা, এটা আমরা পুরাটা দেখি কি হয়, মানে এখানে সবগুলো আছে, সো আমরা পুরাটা একবার দেখে নিই। এমডি হুজাতুল আলী আর হচ্ছে মিথুন। তো ফার্স্টে আউটপুট পার্টে বলতেছে কি, দ্য লেন্থ অফ স্ট্রিং 1 ইজ 16, তারপর হচ্ছে আপার করে বলতেছে এমডি হুজাতুল আলী বড় হাতের, লোয়ার করে বলতেছে এমডি হুজাতুল আলী ছোট হাতের, ক্যাটিনেশন করে বলতেছে এমডি হুজাতুল আলীর সাথে মিথুনটাকে অ্যাড করে দিছি। তারপর কপি করার পরে
কপি করছে কতটুকু, জাস্ট S2 টাকে কপি করছে। কপি করার পরে S1 হয়ে গেছে কি মিথুন। এখন কি কপি যেহেতু করছে তাহলে স্ট্রিং 1 যেটা স্ট্রিং 2 কিন্তু হুবহু এক। সো কম্পারিজন ভ্যালু কত আসছে, কম্পারিজন ভ্যালু ইজ 0। সো এটা হচ্ছে তোমাদের ফুল প্রোগ্রামটা। তোমাদের মনে হয় এই যে গেটস পর্যন্ত লেখা হয়েছিল, আর এই পার্টটা মনে হয় লেখা হয় নাই। আচ্ছা, এটা আমি একটু আপডেট করে দেই। ইউজার্স টু স্ট্রিংস, ঠিক আছে। সো এখন বাকিটা একটু তুলে নাও কষ্ট করে, এবং এটার মাধ্যমে তোমাদের ধরো যে এমসিকিউ আসলে আসলে এখান থেকে এই যে ইনপুট পার্ট আউটপুট পার্ট যেগুলো আছে এটা তুলে নাও। ওহো, এতক্ষণ মিউট ছিল। আচ্ছা, যাই হোক, তাই বা আমি রেকর্ড করছি, বাট হচ্ছে জাস্ট লেখার টাইম গুলোতে একটু করিনি, ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়। আর এখানে যেটা বলেছি স্ট্রিং আপার, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিংটাকে আপডেট করেছে। স্ট্রিং লোয়ার, এটাও ফার্স্ট স্ট্রিংটাকে আপডেট করেছে। স্ট্রিং ক্যাটিনেশন, এটা কি, এটা হচ্ছে স্ট্রিং ক্যাটিনেশন, এটাও হচ্ছে আপডেট করেছে কোনটাকে, প্রথম যেটা আছে সেটাকে। তারপর স্ট্রিং কপি, এটাও আপডেট করেছে স্ট্রিং 1 অর্থাৎ প্রথম স্ট্রিংটাকে। অর্থাৎ এই চারটা হলো আপডেট করেছে, স্ট্রিং আপার, স্ট্রিং লোয়ার, স্ট্রিং ক্যাটিনেশন, আর হচ্ছে স্ট্রিং কম্পেয়ার। আর হচ্ছে দুইটা জিনিস স্ট্রিং কে আপডেট করে নাই, জাস্ট ভ্যালু,